হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তীর সমর্থনে বিজয় সংকল্প যাত্রায় উপস্থিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার 13 মে বিকেলে শান্তা সিং মোড় থেকে ওই বর্ণাঢ্য রোড শো শুরু করা হয়। ওই রোড শো শেষ হয় হাওড়া ময়দানে। এরপর শালকিয়া বাধাঘাট মোড়ে সন্ধ্যায় রয়েছে জনসভা। এরপর সন্ধ্যে 7টায় বালি থেকে হয় রোড শো। হাওড়ায় রোড শোয়ে কয়েক হাজার কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো। আমি শুভেন্দু অধিকারী আপনাদের দুয়ারে হাজির হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য আমাদের বিজেপির প্রার্থী ডাক্তার রথীন চক্রবর্তী তাকে সাথে নিয়ে আপনারা বিকাশবাদকে শক্তিশালী করতে, বিকশিত ভারত তৈরি করতে, সোনার বাংলা গড়তে, হাওড়াকে নবরূপে সজ্জিত করতে, নরেন্দ্র মোদীজিকে পুনর্বার দেশের প্রধানমন্ত্রী করতে 3 নম্বর বোতাম টিপে কমল ছাপে ভোট দিয়ে, পদ্ম ফুলে ভোট দিয়ে আপনারা ডাক্তার রথীন চক্রবর্তীকে নির্বাচিত করুন। এলাকার গণদেবতা জনতা জনার্দন সবাই মিলে মিশে ঐক্যবদ্ধ হয়ে বর্ণ ধর্ম সম্প্রদায় একাকার হয়ে গিয়ে ভারত মাতার সন্তানরা সবাই আমরা দেশের সুরক্ষার জন্য ভারতবর্ষকে বিশ্বগুরুতে পরিণত করতে, নরেন্দ্র মোদীজিকে পুনর্বার প্রধানমন্ত্রী করতে ভোট দেব। এলাকার গণদেবতা জনতা জনার্দন আমি শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা দিয়ে আমরাই দেব, আমরাই দিয়ে দেব। ভাইরা চুপচাপ পথে সাপ মারবেন, ওয়েলফেয়ারের কথা শুনবেন না, শান্তনু ছিলাম। সব পদ্ম ফুলে ভোট দেবেন, পদ্ম ফুলে ভোট দেবেন, চোর তাড়াতে ভোট দেবেন, সন্দেশখালীর বদলা নেবেন, চাকরি চোর, কয়লা চোর, বালি চোর, গোলামুল চোরামুলকে হারাতে ভোট দেবেন, পদ্ম চিহ্নে ভোট দেবেন, ডক্টর রথীন চক্রবর্তীকে ভোট দেবেন, চোর তাড়াতে ভোট দেবেন, সন্দেশকারীদের মা বোনেদের ইজ্জত লুণ্ঠনকারী তৃণমূলকে বিসামে শিক্ষা দেবেন। সবাই মিলে ভোট দেবেন, পদ্ম চিহ্নে ভোট দেবেন। পরে বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, 2023 সালের রামনবমীর দিন গন্ডগোলের জেরে তাকে আসতে বাধা দেওয়ার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, তৃণমূল বলে কিছু নেই রাজ্যে, পুলিশের সঙ্গে জনতার লড়াই। পুলিশ মানে তৃণমূল, জনতা মানে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার 13 মে অভিযোগ করেন তৃণমূলকে ভোট দিলে বিজেপিতে ভোট পড়ছে। আর এই প্রসঙ্গ নিয়ে শুভেন্দু বলেন যে হারবে বলে গাওনা গেয়ে রাখছে, 4 তারিখ বিকেলে বলবে যে ইভিএম এ গন্ডগোল ছিল। আর এই প্রসঙ্গ নিয়ে কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো। এখানে 23 সালে রামনবমীর দিন গন্ডগোল হয়েছিল, আমাকে আসতে দেবে না। পারমিশন নিয়েছি আমরা সুবিধা অ্যাপে দিয়ে, নেতাদের বলছে ওখান থেকে ঘুরিয়ে দেন। কেন? কোনো মুসলমান লোক তো বাধা দেয়নি। প্রবীণ ত্রিপাঠীরা তো, প্রবীণ জি সিপিরা তো কেন? এই জিনিসটা তো এরা করছে। তৃণমূল বলে কিচ্ছু নেই পশ্চিমবঙ্গে। পুলিশের সঙ্গে জনতার লড়াই, আর পুলিশ মানে তৃণমূল, জনতা মানে বিজেপি, ভারতীয় জনতা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে টিএমসিকে ভোট দিলে বিজেপিতে ভোট করছে, কোথাও কি আতঙ্ক? হারবে বলে গাওনা গিয়ে রাখছে। 4 তারিখ বিকালবেলা বলবে ইভিএম এ গন্ডগোল ছিল। উনি যখন 21-এ জিতেছিলেন তখন ইভিএম ভালো ছিল, এখন আঙুর ফল টক। অত্যন্ত মানে দুঃখজনক, লজ্জাজনক যে একজন সিটিং এমপি এবং প্রার্থী তার নিরাপত্তা এই রাজ্যে নেই। যেভাবে বাঁশ নিয়ে, লাঠি নিয়ে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের কথা আমি বলবো না, গুন্ডাদের, এখানে যেমন শামীম আহমেদ, সন্দেশখালী শাহজাহান, সেই গুন্ডাদেরকে দিয়ে করা, এটা পশ্চিমবঙ্গের লোক দেখছে। এর জবাব ইভিএম এ হয়েছে। আজকেও তৃণমূল সব সিটে হেরেছে। এ নিয়ে আমাদের কালিক বৈদ্যনাথ ঝাড় কি রিপোর্ট দেখাবো।
বিজেপির তরফ থেকে হাওড়ায় বাতাইতলা ফাঁড়ি থেকে ফজিরবাজার পর্যন্ত একটি বিরাট রোড শো আয়োজন করা হয়। আর এই রোড শোতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি দেখা গেছে রাজ্যের যে শীর্ষ নেতৃত্ব, জেলা শীর্ষ নেতৃত্ব ছিলেন। এর পাশাপাশি বিজেপি প্রার্থী হাওড়া সদরের লোকসভার রথীন চক্রবর্তী উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন বহু সংখ্যায় বিজেপি কর্মী সমর্থকরা। হাতে ব্যানার পোস্টার নিয়ে তারা এই শোভাযাত্রা সামিল হন। এই শোভাযাত্রা থেকে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন যে 2023 সালে এই পিএম বস্তি এলাকায় যে রামনবমী শোভাযাত্রা বের হয়েছিল, সেই শোভাযাত্রার উপরে পাথর ছোড়া হয়েছিল। আর সেই ঘটনায় এনআইএ তদন্ত করে ইতিমধ্যেই শামীম মোহাম্মদ বরে সহ 13 জনকে জেলে ভরে রেখেছে ও তদন্ত করা হচ্ছে। তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে যে ভোট হচ্ছে তাতে বিজেপির সকল সিট জিতেছে। তিনি বলেছেন যে প্রবীণ ত্রিপাঠী কেন এত রয়েছে সেটা তিনি বুঝতে পারেননি, কারণ তিনি জানিয়েছেন যখন সেই মিছিল তাদের কাজীপাড়ার কাছে আসে তখন সেই মিছিলকে ফর্স রোড দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়, কিন্তু সেই সময় শুভেন্দু অধিকারী বলেন যে না, যখন পারমিশন নেওয়া হয়েছে তখন সেই মিছিল যে জিটি রোড রয়েছে পিএম বস্তি এলাকা হয়ে শিবপুর থানার সহ ফজিরবাজার পর্যন্ত যাবে ও সেইভাবেই তিনি মিছিলটাকে নিয়ে যান। সেই রোড শো সেইভাবে এগিয়ে ফজিরবাজারের কাছে শেষ হয়। তিনি জানান যে যেভাবে দিলীপ ঘোষের উপরে আক্রমণ করা হয়েছে বাঁশ দিয়ে, সেই নিয়ে লজ্জার ব্যাপার যে পশ্চিমবাংলা একটা সিটিং যে এমপি রয়েছেন তার নিরাপত্তা নেই, তাহলে সকাল যে বাংলার যে মানুষ রয়েছেন তাদের নিরাপত্তায় কোথায় সেটা মানুষ চিন্তা ভাবনা করছেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে 2021-এ তিনি জয়লাভ করেছিলেন ইভিএম শুধু, কিন্তু এইবার 4 জুন যখন ভোটের ফলাফল আসবে তখন তিনি বলবেন যে ইভিএমে গণ্ডগোল ছিল ও সমস্ত গণ্ডগোল ইভিএমের উপরে চাপিয়ে দেওয়া হবে, এমনটাই মন্তব্য করলেন, করে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে। এর পাশাপাশি তিনি জানান যে এই যে বিরাট যে রোড শো বের করা হয়েছে সেই রোড শো আগামী পারমিশন নেওয়া হয়েছিল, তার সত্ত্বেও পুলিশ প্রশাসন তাদেরকে কাজীপাড়া থেকে ফর্সা রোড দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। এইখানেই জানা যায় যে এইখানে পশ্চিমবাংলা পুলিশ বলে কিছু নেই। পুলিশ মানে তৃণমূল কংগ্রেস ও জনতার সঙ্গে তাদের লড়াই রয়েছে ও আগামী 20 মে এই ভোটের ফলের এই যে সকল মানুষ রয়েছেন তারা এই সিদ্ধান্ত নেবেন যে এইখানে কিভাবে কোন সরকার গঠন করতে চাইছেন। রাজ্যের যে সরকার রয়েছে তার বিরোধে তারা ভোট করবেন ও প্রধানমন্ত্রীর হাত যেটা রয়েছে সেটা শক্ত করবেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে এই যে তৃণমূলের যে বর্তমান সাংসদ ও সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।